শেষ মুহূর্তে গিয়ে কম্পাসকে বাঁচিয়ে নিল বিহান। এদিকে কম্পাসকে মেরে খুশিতে আত্মহারা শত্রুপক্ষ। আর নতুন করে চৌধুরী বাড়িতে বিপদের সংকেত দেখে ভয়ে ভয়ে কাতরে ওঠে ঋতুজা ও চৌধুরী পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুখকে কায়দা করে কম্পাসকে গ্রামের মধ্যে নিয়ে এসে কিছু লোকজনের হাতে তুলে দেয়। এরপরে কম্পাস এই সবকিছু দেখে অবাক হয়ে যায়, কিন্তু বুঝতে পারে না যে এই সবকিছুর পেছনে মুক্তির হাত আছে। মুক্তি আড়াল থেকে সবটা দেখতে থাকে আর বলতে থাকে, কম্পাস ভূমি তোমার এখানে শেষ হবে, তুমি এখানেই শেষ হয়ে যাবে, এখান থেকে আর ফিরতে পারবে না। তুমি কি ভেবেছিলে আমাকে আমাকে এভাবে বোকা বানাবে? তুমি বেঁচে থেকে মৃত সেজে আমাদের সবাইকে এক্সপোজ করবে? সেটা সেটা কিছুতেই হতে দিতে পারি না। এরপরে দেখা যায় কম্পাসকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় লোকগুলো। সেখানে পড়ে কম্পাস ভয় পেতে থাকে। কম্পাস বলতে থাকে, কেউ আছো? আমাকে বাঁচাও, হেল্প মি। আমাকে বাঁচাও, এখানে এই কতগুলো লোক আমাকে মারছে। ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? ম্যাডাম আপনি কোথায়? আমাকে বাঁচান। এরপরে ব্যক্তি বলতে থাকে, কি ত্রিলোচন বাবু আপনি কোথায়? আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে আপনার? আপনি কোথা থেকে চিৎকার করছেন? আপনার কি হয়েছে? এরপরে কম্পাস আড়াল থেকে বলতে থাকে, প্লিজ তাড়াতাড়ি আমাকে বাঁচান, আমাকে আমাকে এই লোকগুলো পুঁতে দিচ্ছে। এদিকে আসুন, এখানে এখানে মাটির গর্তের কাছে আসুন। তখন তখন দেখা যায় মুক্তি সেখানে চলে আসে আর বলতে থাকে, এ বাবা ত্রিলোচন বাবু আপনি ওখানে কি করছেন? উঠে আসুন, উঠে আসুন। এরপরে দেখা যায় মুক্তি চিৎকার করে বলতে থাকে, আপনারা কেন এমন করছেন বলুন তো? এরপরে হাত বাড়িয়ে দেয় কম্পাসের দিকে। তখন তখন মুক্তি মনে মনে বলতে থাকে, তুমি কি ভেবেছো কম্পাস তোমাকে আমি হাত ধরে টেনে তুলবো? কিছুতেই নয়, কিছুতেই টেনে তুলবো না। এরপরে দেখা যায় কম্পাস মুক্তির হাত ধরে উঠার চেষ্টা করে, কিন্তু কিন্তু তার আগে লোকগুলো মুক্তির হাতটা সরিয়ে নেয়। মুক্তিকে সেখান থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, যদি প্রাণে বাঁচতে চান তবে এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু এখানে আপনাকেও পুঁতে দেব, ওর সঙ্গে আপনাকেও পুঁতে দেব, কথাটা মাথায় রাখবেন। এরপরে দেখা যায় মুক্তি সেখান থেকে সরে আসে আর বলতে থাকে, ত্রিলোচন বাবু আপনি চিন্তা করবেন না, আমি গ্রাম থেকে লোকজন ডেকে নিয়ে আসছি। এই বলেই মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, আমি যে তোমাকে মারতে চাই কম্পাস, আমি তোমাকে কি করে বাঁচাই গো, কি করে বাঁচাবো বলো? এরপরে মুক্তি নাটক করতে শুরু করে। মুক্তি বলতে থাকে, ত্রিলোচন বাবু আপনি একদম ভয় পাবেন না, আপনি আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এক্ষুনি এক্ষুনি লোকজন ডেকে নিয়ে আসছি। এদিকে দেখা যায় কম্পাসকে লোকগুলো ক্রমশ মাটি চাপা দিয়ে দিচ্ছে। আর এদিকে এদিকে মুক্তি গাড়িতে উঠতে থাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। মুক্তি গাড়িতে উঠে আর চিৎকার করে বলতে থাকে, প্রিয়চন বাবু আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি লোকজন ডেকে নিয়ে আসছি, আপনাকে ওরা কেউ কিচ্ছু করতে পারবে না। এরপরে দেখা যায় এই বলে মুক্তি গাড়িতে উঠে বসে। এদিকে লোকগুলো কম্পাসকে পুঁতে দিয়ে সেখান থেকে চলে যায়। কম্পাসকে সেখানে পুঁতে দেয়। আর এদিকে মুক্তিও সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় চৌধুরী বাড়িতে অরেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তার গার্লফ্রেন্ড তাকে চাপ দিচ্ছে বলেই অরেন বলতে থাকে, তুমি কেন বুঝতে পারছো না? আমি আমি এখনো ফ্যামিলি বিজনেসে যাইনি, আমি এখনো কিচ্ছু করি না, আমি এখনো বেকার। আমি যদি এখন তোমাকে নিয়ে আসি, আমি কি করে তোমাকে খাওয়াবো, পড়াবো, কি খাওয়াবো, কোথায় রাখবো? কেউ কি মানবে বলো? আমি এখনো স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা করছি, এখনো কিচ্ছু করি না, নিজেদের বিজনেসেও জয়েন করিনি। তবে তবে আমি তোমাকে কি করে নিয়ে আসি? ঠিক তখনই দেখা যায় রশ্মিকা বলতে থাকে, তুই কার সঙ্গে কথা বলছিস রে দাদা? কার সঙ্গে কথা বলছিস? কে কথা বলছে? তখনই দেখা যায় অরিন বলতে থাকে, ওই আর কিছু না, ওই আর কি আমার বন্ধু। রশ্মিকা বলতে থাকে, তোর বন্ধুর সঙ্গে কথা বলছিলি? ঠিক তখনই অরিন বলতে থাকে, কেন রে রশ্মিকা, তুই কি কিছু বলবি? তোকে খুব টেন্স লাগছে। তখনই রশ্মিকা বলতে থাকে, আসলে তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম, না বললেই নয়। আসলে আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম আমাদের বাড়ির সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দেখা যায় ঋতুজা এসে বলতে থাকে, কি হয়েছে রশ্মিকা, কি বলছো তুমি অরিনকে? তখনই দেখা যায় অরিন বলতে থাকে, না জেম্মা, কি বলবে তুমি? তখনই ঋতুজা বলতে থাকে, তোরা কি কেউ বিহানকে দেখেছিস? বিহান কি তোদের কাউকে কিছু বলে গেছে? ছেলেটা হঠাৎ হন্তদন্ত হয়ে এভাবে সকাল সকাল বেরিয়ে গেল কেন, এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় ঋতুজা বিহানকে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই বিহান ফোনটা ধরে না। সে চিন্তায় পড়ে যায় ঋতুজা বলতে থাকে, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এদিকে দেখা যায় যে লোকেশনটা দেখেছিল বিহান ঠিক সেই লোকেশনে চলে এসেছে, কিন্তু
সেখানে মুক্তির গাড়ি নেই। এটা দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এবার আমি কি করব? লোকেশনটা তো এখানেই দেখিয়েছিল। এই বলেই ল্যাপটপ বের করে যখনই ল্যাপটপে তাকায় তখন দেখতে পায় গাড়িটা আবার কলকাতার উদ্দেশ্যে ছুটে চলেছে। এরপরে এরপরে বিহান বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না কম্পাস কি মুক্তি মাসির সঙ্গেই আছে, আর মুক্তি মাসি ওকে কেন এখানে এনেছিল? গাড়িটা তো কলকাতায় ফিরে যাচ্ছে, তবে তবে কম্পাস কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। সেম রিপিট আবার হচ্ছে। কম্পাস, তুমি আবার আবার ফোনটা রেখে গেলে। তোমাকে আমি বারবার বলেছি তুমি যেখানেই যাও না কেন ফোনটা সঙ্গে নেবে, ফোনটা কিছুতেই রেখে যাবে না। কিন্তু কে শোনে কার কথা? তুমি তো আমার কথা শুনতে একটুও রাজি নও। এরপরে বিহান গাড়ি থেকে নেমে বসে। গাড়ি থেকে নেমে নেমে চারপাশটা খুঁজতে থাকে আর বলতে থাকে, আমি এখানে আগে খুঁজে দেখি কোথাও কোথাও কম্পাসকে দেখতে পাই না, পাই নাকি কোথাও কোনো কিছু আছে কিনা। এরপরে দেখা যায় বিহান চারপাশটা খুঁজে দেখে, সেখানে সেখানে কেউ নেই, কিচ্ছু নেই, পুরোটা ফাঁকা। তখন তখন বিহান বলতে থাকে, এখানে এখানে এই ফাঁকা নির্জন জায়গায় মুক্তিমাসি কেন এসেছিল? কি উদ্দেশ্যে এসেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং মুক্তিমাসিকে একটা ফোন করে দেখি। কিন্তু আমি মুক্তিমাসিকে ফোন করে কি বা বলবো? কি বলবো যে মুক্তিমাসি ফোন ধরছে না কে? আমি তোমাকে ফোন করেছি, ত্রিলোচন বাবু কোথায়? এরপরে দেখা যায় ৭-৫ ভেবে বিহান ফোনটা করেই বসে, কিন্তু কোনোভাবেই মুক্তি ফোনটা রিসিভ করে না। মুক্তি ফোনটা কেটে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, তুমি যেহেতু ফোনটা ধরছো না, তবে তো আমাকে ওখানেই যেতে হবে। তুমি যেখানটাতে আছো আমাকে তো ঠিক সেখানটাতে যেতে হবে। কারণ কারণ আমার মনে হচ্ছে তুমি কম্পাসের সঙ্গে কিছু একটা করছো। তার কারণেই তুমি ফোনটা ধরছো না। এই বলে বিহান যখনই গাড়ির দিকে যাবে ঠিক তখনই দেখা যায় মাটিটা কেমন যেন ফেটে ওঠার শব্দ হয়। এটা দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কি গন্ডগোল হলো নাকি? এদিকে দেখা যায় কমলেশ চৌধুরী ও অভিজ্ঞান দত্ত মুক্তির জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই মুক্তি সেখানটাতে চলে আসে। মুক্তি বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না, এবার আর কোনো ফেল হবে না। এবার কাজটা একদম ঠিকঠাক ভাবে পারফেক্টলি হয়ে গেছে। এবারের কাজ আর কোনোভাবেই কেউ বানচাল করতে পারবে না। এবার আর কম্পাসের বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কারণ ওকে জ্যান্ত সমাধি করা হয়েছে, জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে। তখন কমলেশ বলতে থাকে, বলা যায় না এ মেয়ের কই মাছের জান। কারণ সেদিন যে বিস্ফোরণটা হয়েছিল সেখান থেকে ও বেঁচে ফিরেছে। তাই তাই তারপরেও আপনার যতটুকু সময় নিয়েছেন এতটুকু সময়ে আর বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে দেখা যায় কমলেশ চৌধুরী বলতে থাকে, আপনি যে এই কাজটা করে দিয়েছেন, আমি যে কতটা খুশি হয়েছি আপনার উপর, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার প্রতিশোধটা কত বছর হলো আমি তাড়না করে আছি, আপনারা ধারণাও করতে পারবেন না। আমি এই দিনটার অপেক্ষা করে এতটা বছর আড়ালে থেকেছি। এবার একে একে শোধ তুলবো। আমার মাকে যেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঠিক সেভাবে ওদের আমি রাস্তায় নামাবো, এমন ব্যবস্থা আমি করেছি না। ওরা ওরা অর্থের অভাবে রাস্তায় এসে নামবে, রাস্তায় রাস্তায় ভিক্ষের থালি নিয়ে রাস্তায় দাঁড়াবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি ওদের চ্যালেঞ্জ করেছি। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, তাই এটা এটা আপনি করেছেন? তখন দেখা যায় কমলেশ চৌধুরী বলতে থাকে, একদম একদম আমি এটা করেছি। কারণ আমি ওই অখিলেশ চৌধুরী, মুক্তি চৌধুরী, কিঞ্জল চৌধুরী ওদের কাউকে ছাড়বো না। ওদের ভুলের কারণে ওদের ওই বাচ্চাগুলো সাফার করছে। এদিকে দেখা যায় বিহান সেই জায়গাটাতে এসে বারবার বারবার মাটি খোঁড়ার চেষ্টা করে। বিহান বলতে থাকে, এখানেই হয়তো বা কিছু আছে, আমাকে আমাকে এটা খুঁড়তে হবে। মাটিটা কেমন নড়ছে। এরপরে দেখা যায় এদিকে মুক্তি সেখান থেকে বেরিয়ে যায়। তখন কমলেশ বলতে থাকে, এখন কি করব? এখন আমাদের নেক্সট প্ল্যান চৌধুরীদের পথে বসানো। ওদেরকে পথে বসাতেই হবে। তা না হলে আমরা নিজেদের স্বার্থ হাসিল করতে পারবো না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমাদের নিজেদের কাজটা আমরা মুক্তিকে সামনে রেখেই করে নেব। আপনিও সামনে আসবেন না, আর আমিও নয়। আমরা দুজনের একজনও সামনে আসবো না। আমাদের কাজটা মুক্তির দ্বারাই আমরা সম্পূর্ণ করব। ফাঁসলে ফাঁসবে, আর না ফাঁসলে তো না ফাঁসলো। এই বলে দেখা যায় অভিজ্ঞান দত্ত সেখান থেকে চলে যায়। তখন কমলেশ বলতে থাকে, আমি যে কি পাক্কা খেলোয়াড় আপনারা ধারণাও করতে পারছেন না। সবটা আমি আড়াল থেকে খেলবো, আর আপনারা ফাঁসবেন। আপনি আর মুক্তিবাসুই ফাঁসবে। কারণ আমাকে সামনে আনার মতো কোনো প্রমাণ আপনাদের কাছে নেই, আপনাদের কাছে থাকবে না।
এদিকে দেখা যায় বিহান বিহান গাড়ি থেকে শাবল বের করে ক্রমশ মাটি খুঁড়ছে কম্পাসকে উদ্ধার করার জন্য। এদিকে এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এই ছেলেটা কি করে এভাবে, এভাবে যাওয়াটা কি ঠিক? এরপরে অরিন অরিন অখিলেশকে ফোন করে বলতে থাকে, জেঠু তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো, ছোটদা ভাই বেরিয়ে গেছে, জেম্মা টেনশনে অস্থির হয়ে উঠেছে, জেম্মার শরীরটা খারাপ করছে, তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো। এরপরে এরপরে কিঞ্জল কিঞ্জল দেখা যায় ঋতুজাকে বলতে থাকে, আচ্ছা বৌদি, তোমার খটকা লাগছে না? ত্রিলোচনটিকে তো অনেকদিন হলো এ বাড়িতে এসেছে, মুক্তিদি তো কোনো সময় ওই ত্রিলোচনটিকে কে নিয়ে বেরোয় না, হঠাৎ আজকে এভাবে বেরোলো কেন? তখনই তখনই ঋতুজা বলতে থাকে, এটা এটা বলার প্রশ্ন তো ঠাকুরপো, ওর ড্রাইভারকে ও নিয়ে গেছে, এতে এতে বিহানের কি সমস্যা, এটাই তো আমি বুঝতে পারছি না। এরপরে দেখা যায় রশ্মিকা মনে মনে বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, ছোটদা ভাই তুই কোথায়? আর ছোট বৌদি তো আমাদের ছেড়ে চলে গেছে, তুইও যদি আমাদের ছেড়ে চলে যাস তবে আমরা কি করে বাঁচবো? আমরা কি বাঁচতে পারবো? যে মা কি বাঁচবে? তুই এটা একবারও ভাবছিস না? তুই এভাবে এভাবে কেন উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছিস? তুই কেন নিজেকে কন্ট্রোল করতে পারছিস না? এরপরে দেখা যায় ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার আমার কম্পাসটা আমাকে ছেড়ে চলে গেছে, যদি যদি বিহানেরও কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আমি নিজেকে কখনো কখনো ক্ষমা করতে পারবো না, কারণ কারণ কম্পাসকে আমি কি জবাব দেবো যে তুই ছিলি না? বিহানকে আমি আগলাতে পারিনি? ঠিক তখনই বাবুলাল একটি পেপার নিয়ে এসে বলতে থাকে, দেখো তো বড় বৌদি, এটা কিসের পেপার একজন দিয়ে গেল। এরপরে দেখা যায় ঋতুজা পেপারটা খুলে অবাক হয়ে যায়। ঋতুজা পেপার খুলে কিঞ্জলের হাতে দেয় আর বলতে থাকে, কিঞ্জল এসব কি? তখন কিঞ্জল সবকিছু দেখে অবাক হয়ে যায়। এদিকে এদিকে দেখা যায় বিহান মাটি খুঁড়ে কম্পাসকে দেখে অবাক হয়ে যায়, চিৎকার করে উঠে বিহান বলতে থাকে, কম্পাস তুমি এখানে এখানে কি করছো? এরপরে দেখা যায় বিহান হাত বাড়িয়ে দেয় কম্পাসের দিকে, কিন্তু কিন্তু কম্পাস কোনোভাবে হাতটা ধরতে পারে না। কম্পাসের হাতটা শরীর একদম দুর্বল হয়ে পড়েছে, প্রতিনিয়ত নিঃশ্বাস না নিতে পারায় কম্পাস একদম মৃত্যুপর্ণ যাত্রীর মতো হয়ে গেছে। এরপরে বিহান বলতে থাকে, কম্পাস আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই বলে দেখা যায় বিহান কম্পাসের কাছে যায় আর বলতে থাকে, কম্পাস তুমি তুমি কথা বলো, একদম একদম ঠিক হয়ে যাবে, একদম চোখ বন্ধ করবে না, ওঠো ওঠো বলছি। এরপরে দেখা যায় এই বলে বিহান কম্পাসকে কোলে তুলে নিতে থাকে, কোলে তুলে উপরে ওঠানোর চেষ্টা করে। বিহান বলতে থাকে, কম্পাস আমি তোমাকে হারিয়ে যেতে দেব না, একবার তোমাকে আমি হারিয়েছি, আর নয়, আর হারাতে পারবো না। এদিকে এদিকে কিঞ্জল বলতে থাকে, বৌদি এসব কি? এসব তো হবার কথা নয়, কারণ কারণ আমরা যে লোনটা নিয়েছিলাম আমরা তো ঠিক সময়ে রিটার্ন লোনটা দিয়ে দিয়েছি, তবে এখানে বলছে আমরা কোনো টাকাই রিটার্ন দেইনি, এটা কি করে হতে পারে? আমরা তো সব টাকাই পরিশোধ করেছি, তবে এখানে এখানে টাকাগুলো কেন পৌঁছালো না? টাকাগুলো কোথায় গেল? এবার কি করব আমরা? তখন এই সবকিছু দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, কোন নতুন ষড়যন্ত্রের জাল বিছানো হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাদের পরিবারটাকে কে এতটা এতটা ঘৃণা করছে, কে এভাবে নিচে নামাতে চাইছে? আমার বিশ্বাস এটা কেউ ইচ্ছে করে চক্রান্ত করেই করছে, আমাদের আমাদের পরিবারটাকে পথে বসানোর জন্য। কিন্তু কেন এই কাজটা করে তার কি লাভ? এরপরে দেখা যায় বিহান কম্পাসকে উপরে উঠিয়ে বারবার কম্পাসকে ডাকতে থাকে আর বলতে থাকে, কম্পাস তুমি তুমি একদম সুস্থ হয়ে উঠবে, তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি বারবার বলেছিলাম তুমি যেখানে যাবে, যার সঙ্গে যাবে, আমাকে আমাকে জানিয়ে যাবে, তুমি কিচ্ছুতে আমাকে জানাও না, যদি জানাতে তবে তো আজকে এই দিনটা দেখতে হতো না, তাই না? এই বলে বিহান কাঁদতে শুরু করে। তখনই দেখা যায় বিহানের মনে পড়ে, জল দিলে হয়তো বা কম্পাস সুস্থ হতে পারে, তাই জলের বোতল নিয়ে সে কম্পাসকে খাওয়াতে থাকে আর বলতে থাকে, জলটা খেয়ে নাও, একদম সুস্থ হয়ে যাবে, আমি তোমাকে কিছুতেই হারাতে দেব না, আমি যে তোমার সঙ্গে এই কাজটা করেছে তাদের আমি কাউকে ছাড়বো না, তাদের আমি নিজ হাতে শাস্তি দেব, আমার কম্পাসকে এভাবে এভাবে মারার চেষ্টা তো আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না, আমি প্রতিজ্ঞা করছি, কম্পাসকে যারা এভাবে মারতে চেয়েছিল তাদের আমি একটা একটা করে খুঁজে বের করব আর তাদেরকে শাস্তি দেব। আমার কম্পাসকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা, এটা আমি কিছুতেই মেনে নেব না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল বিহান স্যার,